ডেইলি লাইফস্টাইল উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি রান্না করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ডিমের কারি। প্রথমে এই দেখো, আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। 5খানা ডিম নিয়েছি এখানে। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি আর একদিকে মশলা রেডি করে রাখবো। আমি একটু নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর আমি একদিকে পেঁয়াজ, আদা, ওই দেখো লঙ্কা আর রসুন, আর এই 1 চামচ জিরে নিলাম, দিয়ে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নেব। এই দেখো, ডিম আমার একদিকে সেদ্ধ হয়ে গেছে। তোমরা এটা লুচি, পরোটা, রুটি, ভাত যেটা দিয়ে ভালোবাসবে সেটা দিয়ে খেতে পারবে, ঠিক আছে। এই দেখো, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে একদিকে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে রাখবো যেরকম। তোমরা তো অনেক ধরনের ডিমের কারি করে খেয়েছো। আমি এটার মধ্যে আলু টালু দিয়ে নিই, শুধু মানে একদম গ্রেভি গ্রেভি রেখেছি। এই দেখো, এভাবে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেল, এবার একটা একটা করে বাটিতে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন আর হলুদ আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার আস্তে করে এগুলো একটু মিলিয়ে নিচ্ছি। এবার একটু ফ্লেভারের জন্য এভারেস্টের চিকেন মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু চিনিও দিলাম। তোমরা এটা অপশনাল, চিনি দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিয়েছি। আর একদিকে টমেটোর পিউরি করে রেখেছি একটা টমেটোকে, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এই দেখো, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তোমরা জলটা কীরকম দেবে সেটা পুরোপুরি তোমাদের ওপরে, কারণ আমি এটা ভাত দিয়ে খাবো বলে আমি ঝোলটা একটু বেশি রেখেছি। এবার আমি ভাজা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখো, এবার আমি কসুরি মেথি উপর থেকে একটু ছড়িয়ে দেবো। ডিমের ঝোলা অলরেডি রেডি হয়ে গেছে, দেখো, দেখতেই পাচ্ছ। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।